দেশে সর্বশেষ গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে এটি সর্বোচ্চ সংক্রমণ। এ সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৫ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৪৩৪৫ জন। তবে জুন মাসেই এর চেয়ে মানুষ বেশি এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন। এর সংখ্যা ৫,৯৫১ জন। সরকারি হিসাব বলছে এ যাবৎকালের মধ্যে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে জুনে, আর চলতি জুলাই মাসে শুরু থেকেই সংক্রমণ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ডেঙ্গুর এমন পরিস্থিতিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বলছেন, সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। লোকজনকে সচেতন করব যাতে মশার যে উৎপত্তি স্থলগুলো যাতে বিনাশ করে। মশার উৎপত্তি স্থল যদি আমরা বিনাশ করতে পারি, আমরা নিয়মিত যদি মশারি টাঙ্গায় ঘুমাই, তাহলে আশা করি ডেঙ্গু থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। তবে এর সাথে পিছিয়ে নেই করোনার শঙ্কাও। দেশে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আপাতত এ পরীক্ষা সব হাসপাতালগুলোতে চলছে সীমিত পরিসরে। আর তাই তো করোনা থেকে পরিত্রাণের উপায় জানালেন ডাক্তার মোহাম্মদ আবু নাসের। তবে ভয় বা শঙ্কার কিছু নেই, সচেতন হওয়ার পাশাপাশি নিতে হবে চিকিৎসকের পরামর্শ। নতুন নতুন কোভিডের যে ভেরিয়েন্টের কারণে ইদানিং আবার কোভিড ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তবে এখন পর্যন্ত সেই মহামারী আকারে যায় নাই। করোনা থেকে প্রতিরোধ করার জন্য আমরা যেটা করব, যে আমরা কাজকর্ম বা অফিস আদালতে, মসজিদে বা হাট বাজারে আমরা যখন যাই একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবো, আমরা নিয়মিত মাস্ক পরবো। আবু সেতপু, মাই টিভি, ঢাকা। কাজ করি আমাদের তো